জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব শান্তির খোঁজ সম্পর্কে। আপনি কি লক্ষ্য করে দেখেছেন অনেক খারাপ কাজ যেটা আপনি করতে চান না, আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার দ্বারা হয়ে যায় ভুল করে। পরে হয়তো আপনার অনুশোচনাও হয়। এই যেমন ধরুন, আপনার পরিচিত কারোর সাথে কথা বলতে বলতে কথা কাটাকাটি শুরু হয়ে গেল এবং আপনার মুখ থেকে বেরিয়ে গেল খুব বাজে কথা। ব্যাস, ওনার সাথে আপনার মুখ দেখা দেখিও বন্ধ হয়ে গেল। আর এই রকম ধরনের ছোট ছোট ঘটনাগুলোই বড় আকার নিয়ে আপনার জীবনে নানান সমস্যা ডেকে আনে, অশান্তি ডেকে আনে। আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন আপনার অনিচ্ছা সত্ত্বেও এই কাজগুলি কিভাবে হয়ে যায়? উত্তর খুঁজেছেন? আজকে আমরা সেই উত্তরই খুঁজব। উত্তর খুঁজব কীভাবে এসব থেকে বেরিয়ে এসে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, আসলে মানুষ জীবনে শান্তি পেতে চায়, কিন্তু এর উপায় জানে না। আজকে আমরা সেটাই জানাবো আপনাদের। এমনিতে কলিযুগ খুব খারাপ। এই যুগে আপনি না চাইলেও অনিচ্ছা সত্ত্বে অনেক ভুল কাজ করে ফেলবেন। এটা শুধু আপনার দোষ না, এটা কলির প্রভাব। আর এই কলি কোন কোন জায়গায় অবস্থান করে জানেন? কলি থাকে 5 জায়গায়। 1, মদ্যপান, অর্থাৎ যে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ। 2 নম্বর, পাশা খেলা অর্থাৎ জুয়া। 3 নম্বর হচ্ছে পরস্ত্রী গমন অর্থাৎ অবৈধ সম্পর্ক। 3, প্রাণী হিংসা। এবং সর্বশেষ সোনা অর্থাৎ লোভ। এই 5টি জিনিস এর যদি একটিতেও আপনি আসক্ত হয়ে থাকেন, তবেই কলি আপনার বুদ্ধি বিভ্রাট ঘটিয়ে আপনাকে ভুল কাজ করাবেই করাবে। তবে এর থেকে বাঁচার অনেকগুলো উপায়ও আছে। কলিযুগটা যেমন একদিক থেকে খারাপ, আবার আরেক দিক থেকে খুব সহজ। এই যুগে ভগবানের নাম গান করলে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। অর্থাৎ আগের যুগের মতো দীর্ঘদিন ধরে তপস্যা করার প্রয়োজন নেই। আপনি যদি নাম নেন ভগবানের নিয়মিত, তাহলে আপনি এর থেকে মুক্তি পাবেন। তবে এটা ঠিক, আপনার যদি এই নেশাগুলো থেকে থাকে, অর্থাৎ যে 5টা কথা বললাম, সেই নেশাগুলোর মধ্যে যদি একটিও থেকে থাকে বা সবগুলোও থেকে থাকে, তাহলে আপনি একদিনই তার থেকে মুক্তি পাবেন না। তাই ধীরে ধীরে একটু করে ছাড়ুন সেগুলো, আস্তে আস্তে ছাড়ুন, ধীরে ধীরে ছাড়ুন। দেখবেন আস্তে আস্তে কমাতে 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 একসময় ওটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তবে তার সাথে একটা জিনিস অবশ্যই করতে হবে, সেটা হলো আপনি প্রতিদিন নিয়ম করে সকালে 10 মিনিট এবং সন্ধ্যেতে 10 মিনিট ধ্যান ও জপ করুন। এই ধ্যান জপের মধ্যে দিয়েই আপনার আস্তে 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 খারাপ নেশাগুলো কেটে যাবে এবং ভালো অভ্যাস গঠন হবে। এটা মনে হতে পারে যে ধ্যান করাটা ভীষণ কঠিন কাজ, এটা আমার দ্বারা হবে না। কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি নিয়মিত একটু একটু করে অভ্যাস করেন, তাহলেই দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হবে এবং আপনার জীবনে একটা শান্তি ফিরে আসবে, বাজে অভ্যাসগুলো কেটে যাবে। ধ্যান এতই ভালো, এতই সুন্দর, যদি আপনি ঠিকমতো যদি করে অভ্যাস করে উঠতে পারেন। কথায় বলে যে ধ্যানের যে সুখ, সেটা নাকি যৌন সঙ্গ থেকেও বেশি সুখের। ধ্যান করতে করতে আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেটা আপনাকে চরম আনন্দ দেবে, আর সেই আনন্দের সঙ্গে অন্য কোনো আনন্দের তুলনাই হয় না। এর পরের ভিডিওতে আমরা ধ্যান নিয়ে অবশ্যই আলোচনা করব। ধ্যান এবং জপ সম্পর্কে বিস্তারিতভাবে বলবো, কিভাবে ধ্যান করবেন, কিভাবে করলে ভালো হবে, এই নিয়ে আলোচনা করব। তবে আজকে এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ।